সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম বলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ডোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আস। এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উইটিকো আহমদুল্লাহ সাহেবের বল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমই মনে করি না। আর বেটা প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না। আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম চার্জ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। আমার তো দাখিল, আলেম, ফাজেল, কামেল, হাদিস, কামেল, ফেকা, ওনার একটাও নাই। ভাই তোর যদি দলিলে এত পাওয়ার থাকে, তাহলে এই সাধারণ মানুষের পয়সা দিয়ে কষ্ট করে আয়োজন করা মাহফিলে এসে মাইক গরম না করে আর 15 দিন 20 দিন 1 মাস 2 মাস ভাইরাল হওয়ার চিন্তা নিয়ে খালি একই জিকির একই জিকির একই জিকির, এক কথা কয়বার বলা লাগে? এক কথা তো একবার বললেই চলে। তো বলতে 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 মানুষ শুনতে শুনতে ক্লান্ত, বাড়ে বলতে বলতে ক্লান্ত হয় না আর কত। তারপর আবার নাম নিয়ে নিয়ে গালি গেল, ওই হুজুর তোরে দেখে ফেলামু, ওই হুজুর তোরে খায়া ফেলামু। আরে এডি কি রে ভাই, তুই কি গুন্ডা হতে চেয়েছিলি, ভুলে হুজুর হয়ে গেছি? না হলে এগুলো তো কোনো আকলমান ব্যক্তির কথা না। তোমার দলিল থাকলে তুমি দলিল দাও, যুক্তি থাকলে তুমি যুক্তি দাও, আর বাপের বাটা হয়ে থাকলে ফেস টু ফেস এসে বসে তারপর দলিল দিয়ে তোমার কথা প্রমাণ করে দিয়ে যাও। আর যদি কোনোটা না পারো, ভণ্ডামি ছেড়ে দাও। কি এক যুগ, বাউল এসে ফাউলগিরি করতে থাকবে, আর কিছু বললে মানুষ বলবে হায় হায় ঐক্য গেল রে। আরে ঐক্য নষ্ট করেছে কি আগে দেখো না। সোজা সাপটা কথা যে বোঝে না, সোজা সাপটা কথা মানে যেটা নিয়ে ইতিহাসে কোনোদিন বিতর্ক হয় নাই, এইরকম বিষয় নিয়ে আইসা একেবারে সব উড়ায় টুড়ায় দিয়া নিজের একমাত্র জামানার হক সিপাহ সালার দাবি করা, এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো ফাইজলামের একটা টাইম টেবিল আছে। আমরা এগুলো করলে নাস্তিকরা হাসে না? আরে হাসে না? বলে দেখেছো, মোল্লাদের আর দমন করতে আমাদের লাগবে না, মোল্লারাই মোল্লাদের দমায় দিবে। এজন্য দেখবেন হুজুরে হুজুরে লাগলে পেছন থেকে ওরা পিন মারে। নিজম মজুমদার পিন মারে নাই? অমুক ভাই আগায় যাও, তমুক ভাই আগায় যাও। আরে তুমি ভাই এত হুজুর প্রেমিক হয়ে গেল কেমনে? আসলে হুজুর প্রেমিক হয় নাই। কাটা দিয়ে যদি কাটা তোলা যায়, সাধনার কি দরকার আছে? তো সাবধান, এইরকম ভণ্ডদের ভণ্ডামি ছুটাতে হবে। আরে তোমার দলিল থাকলে দলিল দিয়ে সমাধান করো। আমি ইখতিলাফ বিরোধী না, অতীতেও ছিলাম না, আজও নাই, আগামীতেও হব না। দলিলের আলোকে যদি ইখতিলাফ হয়, এতে সমস্যার কিছু না। ইখতিলাফ উম্মতি রাহমা। কিন্তু ইখতিলাফের সমাধান হবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে। ইখতিলাফের সমাধান হামলা মামলা মামলা মামলা। কিছু মানুষের গায়ে কারেন্ট থাকে বেশি, মানে কথা বললে মামলার হুমকি ছাড়া যেন আর কিছু পাই না। এত হুমকি তো ক্ষমতাসীন দলের রাজনীতি যারা করে এদের অনেকেও দেয় না। ওরা যদি দিত, বাংলাদেশের লোকে খুঁজে পাওয়া যেত না। প্রত্যেকে যদি একটা করে মামলা দিত, বুঝেন, ক্ষমতাসীন দল যারা করে এদের প্রত্যেকে যদি একটা করে মামলা দিত আর এক এক মামলায় 10 জন করে ঢুকাতো, বাংলাদেশের লোক খুঁজে পেতেন আপনারা? তাহলে যারা দল করে ওরা পর্যন্ত যেই পরিমাণ মামলা হামলার হুমকি দেয় না, কিন্তু কিছু মানুষ লেবাস লাগিয়ে এই রকম হুমকি ধামকি না দিলে পেটের ভাতি হজম হয় না। আরে ভাই, হুজুর হয়েছিস কি গুন্ডামি করার জন্য? যদি হুজুর হয়ে থাকিস, হুজুর মানে নবীর ওয়ারিস, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মামলা হামলার খেলা খেলেছেন। আল্লাহ নবী কার কার নামে মামলা দিয়েছেন, কার কাছে মামলা দিয়েছেন? আপনি মামলা দিবেন কার বিরুদ্ধে এবং কার কাছে? আপনি সেকুলার কোর্টে গিয়ে মামলা দিবেন। সেকুলার কোর্ট মানে কি? যেখানে কোরআনের আলোকে বিচার হয় না, যেখানে হাদিসের আলোকে বিচার হয় না, যেখানে সাহাবীরা কি বলেছে দেখে না, যেখানে দেখে তাদের আইনে কি লেখা আছে, কোন আইন, যেই আইন মানুষ বানিয়েছে অথবা যেই আইন ব্রিটিশরা রেখে গেছে, এটাই তো মূল কথা। তা আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, পয়েন্ট বুঝেন, আপনি ধর্মের প্রতিনিধি হয়ে, কোরআনের খাদেম হয়ে, নবীর আশিক হয়ে আপনি কি না আর এক ভাইয়ের বিরুদ্ধে দলিল দিয়ে মোকাবেলা না করে আপনি তার বিরুদ্ধে নালিশ দিচ্ছেন সেকুলার কোর্টের কাছে? তাহলে কারে আপনি শ্রেষ্ঠ মেনে নিলেন, সেকুলারিজমকে না ইসলামকে? যার কমন সেন্স আছে সে বলবে আপনি তো শ্রেষ্ঠ মেনে নিয়েছেন সেকুলারিজমকে, আর সেকুলারিজমের সামনে ছোট করে ফেলেছেন ইসলামকে। একটা উদাহরণ দিলে ভালো বুঝবে। আমার ছেলে ভুল করেছে, করতেই পারে। আমি যদি বাপের মতো বাপ হই, ছেলেকে আমি শাসন করবো, আমি বোঝাবো। এমনকি ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হয়েছে, ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব হতেই পারে, তারা বাপের কাছে প্রয়োজনে যাবে, গিয়ে সমাধান করবে। কিন্তু তারা যদি বাপের কোন দুশমনের কাছে যায়, যার আদর্শ বাপের আদর্শের পুরো উল্টা, তার বাপের গোটা জীবন কাটছে যে আদর্শের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, তার কাছে যায় নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করার জন্য, পয়েন্ট বোঝেন, এরপর জবাব দেন, তাহলে এই খবর বাপ শুনলে মনে কষ্ট পাবে নাকি পাবে না? আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন কোরআন সুন্নাহ শাসন কায়েমের জন্য নাকি ব্রিটিশের আইন কায়েমের জন্য? ক্লিয়ার বলে ফেলেন।
আল্লাহ নবী এসেছেন কোরআন সুন্নাহর আইন কায়েমের জন্য না ব্রিটিশের আইন কায়েমের জন্য? তো যেই আইন বানানো হয়েছে কোরআন সুন্নাহ দিয়ে না, বরং মানুষ বানিয়েছে মানুষের বিভিন্ন জাগতিক কারণের। তো আপনি সেটার সামনে গিয়ে হাজির করে দিচ্ছেন ধর্মীয় বিষয়কে, যে আমার ধর্মীয় বিষয়ের সমাধান তুমি সেকুলার আইনে দিয়ে দাও। আরে কিভাবে সম্ভব রে ভাই? ধর্ম যাবে সেকুলারিজমের কাছে না সেকুলারিজম আসবে ধর্মের কাছে?